বন্ধুরা, আপনারা দেখবেন রাস্তার ধারে অনেক আজকের ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশনের ভালো ঘরের ছেলেরা রাস্তায় মদ খেয়ে বা অন্য কোনো নেশা করে পড়ে রয়েছে। আমরা তাকে দেখে হাসছি, মজা পাচ্ছি এবং তার পরিবারের লোকেদের টোন টিটকারি গাচ্ছি। আপনারা কি একবারও জানেন যে তাদের ভেতরে কত ঝড় বা কত দুর্ঘটনা ঘটেছে তার লাইফে? একটা মানুষ ভাবুন, যেখানে নোংরা জিনিস ফেলে সেখানে গিয়ে সেই মানুষটা গিয়ে শুয়ে রয়েছে। তাহলে বুঝতে পারছেন তার পরিস্থিতিটা, তার কন্ডিশনটা কোথায়? আজকে যে আপনি তাকে দেখে হাসছেন, মনে করুন আজকে একটা সে কোনো দুর্ঘটনা করে দিল, কার গেল? তার ফ্যামিলির গেল না? তার পরিবারে গেল, আপনার কি যাবে? আপনার তো বাল ছেড়ে যাবে, আপনি তো গাঁড় মারিয়ে পড়ে রয়েছেন, তাই না? একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু ও ইচ্ছা করে করছে না, ওর ভেতরে একটা রোগ আছে। যদি পারেন তার একটা সুস্থ চিকিৎসা করান, তাহলে বুঝতে পারবেন যে এদের ভেতর কত ট্যালেন্ট থাকে, কিন্তু প্রকাশ করাতে পারে না। নিজের লজ্জা লাগবে আপনার সামনে দাঁড়াতে, যে এই মানুষটা আমি তো ভাবতেই পাচ্ছি না। ভাবতে পারবেন কি করে? সারাদিন গুদ মারিয়ে বেড়ালে ভাববেন কি করে? আর একটা কথা মাথায় রাখবেন, এটা কলিযুগ। আপনার ঘরেও ছেলে মেয়ে আছে, ওপরে ভগবান আছে। যেদিন আপনার পরিবারের নিজের লোক ওরকম রাস্তায় পড়ে থাকবে না, সেদিন হাসিটা সামনে দিয়ে না, পেছন দিয়ে বেরাবে। কথাটা বাস্তব। তাই খুব সাবধান থাকবেন, ভালো থাকবেন।